নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বিথিস কিচেন। আজ আমি নিয়ে এসেছি সম্পূর্ণ অন্যরকম একটি রেসিপি, নারকেল কুমড়ি। আপনারা অবশ্যই বাড়িতে এটা তৈরি করুন, গরম গরম ভাতের সাথে আর রুটির সাথে এটা সার্ভ করুন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। চলুন তাহলে দেখে নিয়ে যাক আমি কিভাবে তৈরি করি। কুমড়ো নিয়েছি, কুমড়োটাকে দেখুন আমি জিরি করে কেটে নিয়েছি। এবার আমি ওর মধ্যে দেওয়ার জন্য 1 কাপ মতো নারকেল কুড়িয়ে নিয়েছি। আর দেব তেলের উপরে দেওয়ার জন্য আমি নিয়েছি 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা, আর 1 কাপ মতন দুধ আর চালের গুঁড়ো আর কিছুটা কাঁচা লঙ্কা। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে আমি ফোড়ন দিচ্ছি 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়নটা আমি 10-15 সেকেন্ডের জন্য ভেজে নেওয়ার পরে আমি ওর মধ্যে ওই কুমড়োগুলো কেটে রেখেছি, ওইগুলো তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। কুমড়োটা এবার দেখুন, কুমড়োটা দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে নিয়ে আমি ওর মধ্যে কিছুটা লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার পরে আমি কুমড়োটা আবার একটু নেড়ে নিয়ে ভালোভাবে নেড়ে নেব। লবণটা মিশিয়ে নিয়ে আমি কুমড়োটা ঢেকে দেব। এবার আমি 10 মিনিটের জন্য কুমড়োটা ঢেকে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। 10 মিনিট পরে আমি দেখুন ঢাকনাটা তুলে নিয়েছি। তুলে নিয়ে আমি দেখছি কুমড়োটা সেদ্ধ হয়েছে কিনা। কুমড়োটা এবার ভালো করে নাড়িয়ে নিয়ে ওর মধ্যে আমি যে নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম, এবার নারকেলটা আমি দিয়ে দিলাম। নারকেল আর ওই কাঁচা লঙ্কাগুলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা আর নারকেলটা দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে নেব। এবার এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়েছি। এবার হাই ফ্লেমে আমি কুমড়ো আর নারকেলটা সুন্দর করে কষিয়ে নেব। দেখুন ভালো করে কষানো হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেব এর মধ্যে চিনি। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী চিনি দেবে। আমি এখানে 1 চামচ মতন চিনি দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি ওর মধ্যে যে চালের গুঁড়োটা রেখেছিলাম 2 চামচ মতন, আমি চালের গুঁড়োটা ওর মধ্যে দিয়ে দেব। চালের গুঁড়োটা দিয়ে আমি ভালো করে এবার মিশিয়ে নেব। দেখুন চালের গুঁড়োটা দেওয়ার জন্য কুমড়োটা একটু আঠালো মতন হয়েছে। আমি চালের গুঁড়োটা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে আমি ওই যে 1 কাপ মতো যে দুধটা রেখেছিলাম, আমি দুধটা দিয়ে দিলাম। দুধটা দেওয়ার পরে আমি 4-5 মিনিটের জন্য ভালো করে নাড়িয়ে নেব। দেখো মিশিয়ে নেওয়ার পরে এই সময় কিন্তু আমার গ্যাসের ফ্লেমটা হাইতেই রয়েছে, যাতে কুমড়োটা ভালো করে ভাজা হয়ে যায়। দেখো আমার নারকেল কুমড়ি কিন্তু প্রায় হয়েই গেছে। এবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আমি। দেখো মিশিয়ে নেওয়ার পরে আমি এটা গ্যাসের ফ্লেমটা এবার আমি বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল আমার আজকে রেসিপি নারকেল কুমড়ি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করুন, আর নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।